বিশ্ব নবী জানান কবর যার হবে ভালো তার নসিব হবে ভালো, আর কবর যার হবে কালো তার 12টা বেজে গেল। মাওলানা মেরে 100 হয়েছে, এই নেকির খাতা 0। তোমরা ফালতু টানাটানি করো না, ছেড়ে দাও, আমরা দোজখে বেরিয়ে যাই। ওরা বলছে অত সহজ না, পরিষ্কার জান্নাতে যাবে। জাহান্নামীরা বলছে শুধু তুই কি দেখে নিয়ে যাচ্ছিস, একটাবার বলে তো কিচ্ছু নেই। বলছে না আছে, না আছে, জান্নাতে নিয়ে যাবো। এ ফেরেশতারা জাহান্নামী ফেরেশতারা ছাড়ে না, জান্নাতি ফেরেশতারা ছাড়ে না। আল্লাহ দেখছে না, দেখে না। আল্লাহ বলে 2 দল ফেরেশতারা রে, তোমরা আমার কাছে এসো, ব্যাপারটা কি আমি জানতে চাই। আল্লাহ জানার পরে জানে, দেখার পরে দেখে, শোনার পরেও শোনে। আল্লাহ পাক ডেকে বলেন, বলো জাহান্নামী ফেরেশতারা তোমরা এই ডাকাতের জাহান্নামে নিয়ে যাবে কেন? বলছে আল্লাহর নেকির খাতা 0, পাপের খাতা পুরো, আর মাটারের সংখ্যা ছিল 99। আজকের আলেম মেরে 100 পূরণ করেছে, কিছু নাই। এই জন্য আমরা টেনে জাহান্নামে নিয়ে যেতে চাচ্ছি, কিন্তু আপনার জান্নাতি ফেরেশতারা ছাড়ে না। জান্নাতি ফেরেশতা তোমাদের কি হয়েছে? এত কিছু নাই, মাটার 100। বলছে আল্লাহ সব জানি, কিন্তু আপনি বলেছেন আমার রহমতের বড় পাওয়ার, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও ডাকাত মার্ডার করেছে, কি করেছে না করেছে সব তো আপনি জানেন। বলছে ঠিক আছে, কিন্তু ও শুধু রহমতের আশায়, ক্ষমার আশায়, মাফের আশায়। কোথায় গেলে মাফ হবে রে, কোথায় গেলে ক্ষমা হবে? আমার কি ক্ষমা নাই? ক্ষমা নাই। ওগো আমার আল্লাহ, আপনার রহমতের আশায় আগিয়ে যাচ্ছিল, একটুখানি হলো আপনার রহমতের অনেক পাওয়ার, এই না ভেবে আমরা এর জান্নাতে নিয়ে যেতে চাচ্ছিলাম। আল্লাহ বললেন শোনো 2 দল ফেরেশতা, তোমরা ফিতে নিয়ে যাও। এই জমি জায়গা মাপে যে ফিতে, যে চেন দিয়ে, ওই ফিতে নিয়ে গিয়ে ডাকাতের বাড়ির থেকে ডাকাত যে জায়গায় মারা গেছে ওই পর্যন্ত মাপো, আর ওখান থেকে নিয়ে গোলাবাড়ির ইমাম সাহেবের মারবো বলে ফের যাচ্ছিল, ওই পর্যন্ত মাপো। যদি দেখা যায় ডাকাতের বাড়ির থেকে যে জায়গায় ডাকাত মারা গেছে ওই জায়গা থেকে ডাকাতের বাড়ির দিকে 1 বিঘত পিছিয়ে আছে, ডাকাত যাবে জাহান্নামে। আর যদি গোলাবাড়ির ইমাম সাহেবের মসজিদের দিকে 1 বিঘত আগিয়ে যায়, ডাকাতের বাড়ির থেকে 1 বিঘত যদি আগিয়ে যায় যে জায়গায় মারা গেছে ওই জায়গা থেকে 1 বিঘত যদি রহমতের দিকে যায়, ক্ষমার দিকে যাচ্ছিল, ক্ষমার দিকে যায়, তাহলে ওই ডাকাত জান্নাতি, জান্নাতি, জান্নাতি। আল্লাহ পাকের বিচারে ফেরেশতাদের মাপের সূক্ষ্ম মাপ ধরেছে 2 দল ফেরেশতা। জাহান্নামীরা বলছে ফিতে সোজা করে ধর, এক চুল যেন এদিক ওদিক না হয়। ওরাও বলছে ঠিক আছে মাপ। 2 দল ফেরেশতারা মেপে দেখলো যে জায়গায় মারা গেছে ওখান থেকে আর ওই গোলাবাড়ি মসজিদের ইমাম সাহেবের কাছে যাচ্ছিল ওই দিকে 1 বিঘত আগিয়ে আছে। আল্লাহর বিচারে ফেরেশতাদের মাপে রহমতের দিকে 1 বিঘত আগিয়ে 100 মার্ডার কারণে ওয়ালা জান্নাতি। আমাদের ভয় নাই রে, চিন্তা নাই, আমার আল্লাহ পাকের সিসি ক্যামেরায় আমাদের অন্যায়, আমাদের পাপ, আমাদের গুনাহ সবকিছু ধরে রাখার পরে আল্লাহ ক্ষমা করে দেবেন বলে এখনো বাঁচিয়ে রেখেছে। রেখে আমার আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আয় 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 বান্দা চলে আয়, তোরা আমার রহমত থেকে বঞ্চিত হসনি, আমি বড় রহমান। তোরা শুধু আমার কাছে যাবি আর তোদের পাপের খবর বলবি, আমি সব জানি, শুধু স্বীকার করবি, সাথে সাথে মাফ করে দেব রে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। জীবনের চেয়ে বেশি ভালোবাসবো কার?
রাসূলুল্লাহ। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। রাসূল বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। প্রেম করার কথা আল্লাহ বললেন, নবী বললেন প্রেম যদি করতে হয় বিরাট কড়া করে করতে হবে। তোমার মা, তোমার বাপ, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার 14 পুরুষ আলা ওলাদ, তোমার ব্যবসা বাণিজ্য, ওয়ান্নাসি আজমাইন, তামাম পৃথিবী যত প্রেমের বস্তু আছে সবচেয়ে বেশি কড়া প্রেম আমি নবী আমার সঙ্গে করতে হবে, তবে পরিপূর্ণ মুমিন আর মুসলমান বলে দাবি করা যাবে। তাহলে প্রেম করতে বলেছে আল্লাহ, রাসূল বলেছে কড়া করে করো। কিন্তু বর্তমান কিছু মানুষ আছে প্রেম করছে অন্যদিকে তাহাজ্জুদ পড়ে প্রেম কর। কেরম বাপের বেটা, তুই গাছের গোড়ায় বসে এরকম করছিস কেন? মশায় তো ছিঁড়ছে, পেশাব করে পানি নেওয়া নেই, কিচ্ছু নেই, তুই কবিতা পড়ছিস ফোন কানে দিয়ে, উমুক তুমুক হেন তেন। আল্লাহ বলছে তুই আমার কাছে কি চাইবি চা। ভালো মেয়ে ছেলে দরকার, আমার কাছে আছে। মধুর নহর আছে, দুধের নহর আছে, সোনার বাড়ি আছে, সোনার থালা, সোনার বাসন, এমনি করে সোনার সবকিছু আমার কাছে আছে। আর আমি এমন তোর মেয়ে ছেলে দেব, এমন তোর হুর দেব জীবনে কেউ চোখে দেখিনি। সেই সমস্ত হুর নিয়ামত আমি আল্লাহ তোর জন্য রেখে দিয়েছি। তোর কি দাবি আমার কাছে বল, আমি আল্লাহ তোর সব দাবি পূরণ করে দেব। ও কলিজার টুকরারা, একটা পুরুষের মেয়ে ছেলে দেওয়া হবে 70 পিস করে, একটা জান্নাতীর মেয়ে ছেলে দেওয়া হবে 70 পিস। মেয়েগুলো 14 থেকে 15 বছর বয়স হবে, আর ছেলেগুলোর বয়স হবে 33। ছেলেদের বয়স 33। 1.5 কোটি বছর পরেও দেখলে 33, 2000 করোড় কোটি বছর পরে শুনলেও 33। আর জীবনে 33.5 হবে না, 34 আর হবে না। ওই জান্নাতে সব নিয়ামত আল্লাহ আমাদের জন্য রেডি করে রেখেছে। আমরা যদি ভালো আমল করে যাই, কবর থেকে শুরু হবে আর জীবনে শেষ হবে না। বিশ্ব নবী জানান, কবর যার হবে ভালো তার নসিব হবে ভালো, আর কবর যার হবে কালো তার 12টা বেজে গেল। কবর আলো করতে হবে কি করে বাবু? কবর আলো হবে কি করলে একটু বলে? এই যে বললাম সুবহানাল্লাহ বলতে হবে, দরুদ শরীফ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হালাল খানা খেতে হবে, কবর আলো হয়ে যাবে। আর দুনিয়াও মাজরাতুল আখিরাহ, দুনিয়ার জমিন হলো আখিরাতের চাষবাড়ি। এখান থেকে যদি চাষ না করতে পারি সে জায়গায় ফসল পাওয়া যাবে না। আমার নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ এই কলেমার জন্য, এই নামাজের জন্য বিশ্ব নবী ঝাঁঝরা হয়েছে, বিশ্ব নবীর মাথা ফাটিয়ে দিয়েছে, বিশ্ব নবীর দাঁত ভেঙে দিয়েছে, বিশ্ব নবীর চাচার কলিজা ফাটিয়ে দিয়েছে, বুকের ভিতর থেকে কলিজা টেনে বার করে নিয়েছে, কিতাবে লেখা 2টো কান কেটে নিয়েছে, নাক কেটে নিয়েছে, চোখ 2টো তুলে নিয়েছে। আব্বা একটু ভালো হয়ে যান, বিশ্বাস করুন মরে যাব, বিশ্বাস করুন কবরে হিসাব হবে, বিশ্বাস করুন কিয়ামতের মাঠে উঠতে হবে, বিশ্বাস করুন আল্লাহর কাছে দাঁড়াতে হবে। আমাদের নামায়ে আমলের খাতা প্রত্যেক দিন আল্লাহর কাছে রাতের বেলা করে জমা পড়ে। প্রত্যেক দিন রাতের বেলা আমার আপনার খাতা জমা পড়ে আল্লাহর কাছে। কি হয় বলেন? প্রত্যেকদিন রাতের বেলা আমার আপনার নামায়ে আমলের খাতা আল্লাহর কাছে ফেরেশতারা জমা দেয়। ফেরেশতারা যখন জমা দিল, আল্লাহ প্রথম পৃষ্ঠাটা খুললো, খুলে দেখছে যে ফজর। প্রথম পৃষ্ঠা কি? ফজর। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। মানে নেগলা লোক তো, পাগলা লোক, কাঁপতে কাঁপতে যাচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা।
বাড়ির থেকে বার হয়ে যতটুকু আল্লাহ আল্লাহ করেছে লেখা আছে, কদমে নেকি লেখা হয়েছে লেখা আছে, মসজিদে গিয়ে সুন্নত নামাজের আগে 2-3 মিনিট অনেক কিছু বলেছে, সুন্নত নামাজ পড়ে 7 মিনিট অপেক্ষা করেছে, 7 মিনিটে আল্লাহ আল্লাহ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এ তো খুব দামি দামি কলমা জানে না, বড় বড় আমলের কথাগুলো জানে না, সুবহানাল্লাহ ওয়া বিহামদি সুবহানাল্লাহ আজিম বলতে পারে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই রকম ধরনের দোয়া দরুদ জানে না। ওই আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ মুহাম্মাদুর রাসূল, এরকম বহু বোকা লোক আছে না, কথা বলেন আছে না? কিচ্ছু জানে না, উজু টুজু করে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাই হোক, ও যা বলেছে সব লেখা হবে না? হবে না? সব লেখা। এবার দূরে কাজ সুন্নত পড়েছে লেখা, দূরে কাজ ফরজ পড়েছে লেখা, ফরজ পড়ে ইয়াসিন শুনেছে, কিংবা ও পড়েছে কিংবা পড়তে পারেনি, কেউ পড়ছিল চুপ করে বসছিল, পড়লে যত সব, শুনলে যত সব, শুনেছে শুনেছে, এইসব করার পরে সব প্রথম পৃষ্ঠায় লেখা। ব্যাস, আল্লাহ পাক জোহর দেখিনি, আসর দেখিনি, মাগরিব দেখিনি, শেষ পৃষ্ঠা এশা। শেষ পৃষ্ঠা কি এশা দেখছে, এশার নামাজ পড়তে গিয়ে উজু করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। মসজিদে গিয়ে অনেক কিছু বলেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, এইরকম অনেক কিছু দোয়া দরুদ পড়েছে, কুলু সূরা 1000 পড়লে পড়তে পারে যদি জানে। এই রকম ভাবে শেষ পৃষ্ঠাও লেখা, আমার আল্লাহ রাইট চিহ্ন দিয়ে আর খাতা রেখে দিল। ফেরেশতারা বলছে, আল্লাহ আপনি শুধু প্রথম পৃষ্ঠা দেখলেন, শেষ পৃষ্ঠা দেখলেন, মাঝখানে কি হয়েছে না হয়েছে দেখলেন না। গন্ডগোল করেছে দুপুর বেলা, আসরের সময় বিয়াদবি করেছে, আর মাগরিবের আগে কত গন্ডগোল বাঁধিয়েছে। আল্লাহ বলছে, আমার বান্দা কে কি করেছে না করেছে সব তো আমি জানি। আমি দেখলাম প্রথম পৃষ্ঠায় ভালো, শেষ পৃষ্ঠায় ভালো, মাঝখানে যা আছে আমি আল্লাহ মাফ করে দিলাম। সেই জন্য সারাদিনে অন্তত খাতায় 1 ওয়াক্ত নামাজ দেখানো দরকার আছে না নাই বলেন? আপনি 1 ওয়াক্ত করে পড়েন না, আপনি 1 ওয়াক্ত বেছেলেন যে আমি জোহরের নামাজটা শুধু পড়বো। আল্লাহ তো এই করতে করতে কোনো একদিন মন চাইবে আসরটাও পড়ি, এই করতে করতে আবার 1 সপ্তাহ পরে মন চাইবে যে আর মাগরিবটা কেন বাদ দিয়ে পড়ি, এই করতে করতে ফজরে কেন ঘুমাবো, মরেতে যাবো ফজরটা পড়ি, আস্তে আস্তে দেখা যাবে 5 ওয়াক্ত হয়ে যাবে। আমার আপনার খাতা যখন জমা হবে, আমি দুটো পায়ে ধরে বলছি যেন 1 ওয়াক্ত নামাজ থাকে প্রত্যেক দিন। আর রাস্তায় দিয়ে যাওয়ার সময় তসবিহ পড়তে পড়তে যাব, গ্রামে যখন ঘুরবো আল্লাহ আল্লাহ বলবো, জাররা জাররা জাররা। আমার আল্লাহ বলেন, জাররা পরিমাণ ভালো কাজ করলে তুমি দেখতে পাবে, আর 1 জাররা পরিমাণ অন্যায় করলে তুমি লেখা পাবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তুমি কতবার ভিডিও দেখেছো তুমি নিজে দেখতে পাবে, কতবার ভিডিও কল করে লোক সম্মান করেছো তাও দেখতে পাবে, আর কতবার নেকি করেছো তাও দেখতে পাবে। ভালা করোগে তো ভালা পাওগে, বুরা করোগে তো বুরা পাওগে, যেমন কর্ম তেমন ফল, না মানিস তো করে দেখ, জান্নাত আছে জাহান্নাম আছে, না মানিস তো মরে দেখ। ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। অহংকার করছো তো জুতো খেয়ে মরছো। জুতোর বাড়ি খেয়ে মরেস কে অহংকার করে? বলেন নমরুদ, বলেন বলে নমরুদ। এ টাকার জ্বালায় শুধু টুপিওয়ালাদের বিউজ্জতি করত, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অপমান করেছে। আল্লাহ বলছে, তোর বিরাট ব্যবস্থা করব আমি, তো যেমন জুতোর বাড়ি মারা মারবো। মুরব্বীরা যারা বসে আছে এরা জানে, আগে কাঠের জুতো পাওয়া যেত, কাঠের জুতো মুরব্বীরা দেখলে দেখতে পারে। ও বাপ, লরির যে টায়ার কাটা উই দিয়ে সেই জুতোর মাথায় মারা, মানুষ মরে ক্ষয় হয়ে যাবে, ফিতে ছিঁড়বে না, সেই টায়ার কাটা জুতো তার হুজুর বলছে খড়ম, বলতো খড়ম, সেই জুতোর বাড়ি ওর মেরে মেরে ফেলে দিল। আর একটা মুস্তান মুসা নবীর অপমান করেছে টাকার গরমে, লোকজনের গরমে। আল্লাহ বলে, তোর এমন মারবো কিয়ামত পর্যন্ত মানুষ তোর এই কথা মনে রাখবে। আর আমি আল্লাহ পাক তোর এমন করে রাখবো, তোর কুরকুরি
খাবে না, ছুঁচোই খাবে না, ইঁদুরি খাবে না, পিপিলিকায় খাবে না, কিয়ামত পর্যন্ত এইভাবে কেলিয়ে ফেলে রাখবো। তাই ফেরাউন বেঈমান আজ দুনিয়ার জমিনে কেলিয়ে পড়ে আছে। সরকুকুরু খায় না, ইঁদুরে খায় না, ছুঁচোই মুখ দেয় না, পিঁপড়েও খায় না। এত বড় কাফের আজ দুনিয়ায় পড়ে আছে না নাই মিশরের জাদু ঘরে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। কিসের গরম দেখাবেন? দুতলা বাড়ি, তিনতলা বাড়ি। আল্লাহর কসম, আপনার চেয়ে কারুনের অনেক বেশি টাকা ছিল। কারুনের অনেক টাকা ছিল না? আল্লাহ রেগে গেল। হে, তোর টাকা, তোর জাইয়াও, তোর প্যান্ট, তোর লুঙ্গি, তোর জামা কাপড়, তোর গেঞ্জি, তোর শার্ট, ওইভাবে তোর কাফন করে দেবো। ভাই, যখন ভূমিকম্প মানুষ তলিয়ে যায়, যে যেটা পরনে পরে থাকে সেইটাই কাফন হয় না? হয় না? জোরে বলে। কেউ মাটির তলাতে তুলে নিয়ে কাফন করে দেয়, ওইটাই কাফন। তো কারণের মাল জাল টাকা পয়সা করোড় 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 টাকা সব ওইভাবে জমিন, আল্লাহ পাক জমিনের তলায় সব ঢুকিয়ে দিল। আমি দুটো পায়ে ধরে আপনাদের বলছি, আলেমরা হলো রাসূলুল্লাহর ওয়ারিস। টুপিওয়ালা আলেম ওলামা, দাড়িওয়ালা নামাজি, এদের প্রচন্ড ভালোবাসবেন। রাসূল বলেছে, যারা আলেমের ভালোবাসলো তারা আমার ভালোবাসলো, যারা আলেমের খিদমত করলো তারা আমার খিদমত করলো, যারা আলেমের কাছ থেকে দোয়া নিল তারা আমার কাছ থেকে দোয়া নিল। কারণ এরা হলো আমি রাসূল আমার ওয়ারিস, এরা আম্বিয়াদের ওয়ারিস। আল ওয়ালামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আর আসবে বিনা দলিলে? কেউ যদি নবী বলে, আরে দলিল দেখায়, যে কোন মানে মুজিজা দেখায়, এই হয়েছে, ওই করেছি, সেই করেছি, ও বিনা দলিলে কাফের। কোন দলিল চাওয়া যে তুই নবী দলিল দেখা না, ও কত জাদুকর আছে, আপনি কি দিয়ে ভাত খেয়ে গিয়েছেন বলে দেবে, আপনার বাড়ি কি কি গাছ আছে বলে দেবে। এরম এখন এরম লোক আছে না? নবী আর আসবে না, এই রাসূলুল্লাহর ওয়ারিস থাকবে অতদিন, দুনিয়া থাকবে যতদিন। কলিজার টুকরারা, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। আমি গুনাহগার আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, এই পৃথিবীর জমিনে আমরা এসেছি উলঙ্গ অবস্থায়, আর উলঙ্গ অবস্থায় চলে যাব। আমরা যখন দুনিয়ায় এসেছিলাম কিছু নিয়ে আসিনি, আর যাওয়ার সময় কিছু নিয়ে যাব না। আমরা যখন মারা যাব সঙ্গে সঙ্গে তিনটে জিনিস আল্লাহ কেড়ে নেবে। এক নম্বরে আপনার নাম আমার আল্লাহ দুনিয়া থেকে মুছে দেবে। কোটরায় বাড়ি, অমুক লোক চেনো? হ্যাঁ চিনি। যখন মারা গেল তখন ওই লোকটার আর কেউ নাম বলছে না। কেউ বলছে লাশ কত দূর, কেউ বলছে লাশ কত দূর। বাড়ি আনার পরে কেউ বলছে মাইয়েত কখন গোসল হবে, মাইয়েতের কখন জানাজা হবে, মাইয়েতের কখন দাফন হবে। নাম আর কেউ নেবে না, নাম কেউ ধরবে না রে। ও মুসলমানেরা, হসপিটাল থেকে যখন অ্যাম্বুলেন্সে করে বাড়ি আসছে, নিজের ভাই ফোন করে অ্যাম্বুলেন্সের ড্রাইভারে বলছে লাশ কত দূর, বলছে এই যাচ্ছে। ভাড়া ভাই বলছে লাশ কত দূর, কেউ বলছে না আব্দুর রহমান কত দূর রে। বাড়ি আনার পরে আত্মীয় স্বজন, গ্রাম পাড়া প্রতিবেশী সবাই নাম জানে, কিন্তু নাম বলে না। কেউ বলছে মাইয়েতের গোসল কখন, কেউ বলছে মাইয়েতের কাফন কখন, কেউ বলছে মাইয়েতের দাফন কখন। ও কলিজার টুকরা, নাম নাই, নাম নাই রে এই দুনিয়ায়। দুই নাম্বারে আপনার কোটি কোটি টাকা দামের পোশাক সব খুলে নিয়ে ফকিরের সাদা থান, পাগলের সাদা থান, পাগলা সাদা থান, বিকিরি সাদা থান, রাজা বাদশা সাদা থান, ওই সাদা থান জড়িয়ে দিয়ে দুই নাম্বারে পোশাক কেড়ে নেওয়া হবে। নাম্বার 3, আপনার দুতলা প্যারিস করা বাড়ি, পুটি করা বাড়ি, এসি লাগানো বাড়ি, সিলিং করা বাড়ি, লাইট লাগানো বাড়ি, জানালাওয়ালা বাড়ি, দরজাওয়ালা বাড়ি রে। এই বাড়ি 3 নম্বরে কেড়ে নিয়ে এমন একটা বাড়ি আপনাকে দেওয়া হবে বাপ। সামনে তাকাবেন মাটি, পিছনে তাকাবেন মাটি, নিচের দিকে তাকালে মাটি, ডান দিকে তাকালে মাটি। না আছে তার জানালা, না আছে তার সিলিং, না আছে তার দরজা, সাথী নাই, বাতি নাই রে ওই ঘরে। কিসের অহংকার বলে
কিসের অহংকার যে বাড়িতে আপনার রেখে আসা হলো? আল্লাহর নবী জানান, মানুষ 40 কদম আসতে না আসতে আল্লাহর কসম যারা জুতো পায়ে দেয়, জুতোর আওয়াজ শুনতে পায়, কবরে বসে বসে শুনতে পাচ্ছে। কথা বলছে আব্দুর রহমান, গলার আওয়াজের সঙ্গে যদি ওর খেয়াল থাকে, দুনিয়ায় পরিচিত থাকে, গলার আওয়াজ বুঝতে পাচ্ছে। বড় ছেলে বলছে, আব্বু চলে গেছে। দুলাভাই দাঁড়াও, একটু পরে যাচ্ছি। দুলাভাই বলছে, আয় আর কাঁদিসনি, এটাও শুনতে পাচ্ছে। ছোট ছেলে বলছে, যাচ্ছি দাঁড়াও, বলছে চলে আয় আর কাঁদবি না। আল্লাহর কসম শুনতে পাচ্ছে, করার কিছু নাই। 2-3 মিনিট 4 মিনিটের পরে আর ছেলের গলার আওয়াজ নাই, ভাইরা বার গলার আওয়াজ নাই, বেটার গলার আওয়াজ নাই। কবরের আশপাশে কেহ নাই, পাঁচ বাগানে একাকী নীরব নগরে অন্ধকার কবরে। অবশেষে দেখা যায় তাহাজ্জুদ চলে গেছে কবরে, ইশরাক চলে গেছে কবরে, আওয়াবিন চলে গেছে কবরে, সালাতুত তাসবিহ চলে গেছে কবরে, দোয়া চলে গেছে কবরে, দরুদ চলে গেছে কবরে, আয়াতুল কুরসি চলে গেছে কবরে, সূরা ইখলাস চলে গেছে কবরে, নামাজ চলে গেছে কবরে। আল্লাহর কসম, এরাই আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে রে। জোরে বলুন। এই জন্য পৃথিবীর জমিনে বহু জায়গা বহু মস্তান আছে, পৃথিবীর জমিনে বহু জায়গা বহু লিডার আছে, পৃথিবীর জমিনে বহু জায়গায় বহু পাওয়ারফুল মানুষ আছে। আল্লাহর 30টা কোরআনের, আল্লাহ পাকের কোরআন 30টা পারা, বিশ্ব নবীর মুজিজা আমাদের কাছে রেখে গেছে। অন্যান্য নবীদের মুজিজা, কারোর মুজিজা ছিল লোহা, কারোর মুজিজা ছিল তখ্ত, কারোর মুজিজা ছিল কবরের কাছে গিয়ে মানুষ ডেকে তুলতো, কারোর মুজিজা লাঠি মারলে দরিয়া রাস্তা হতো, কারোর মুজিজা লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যেত। আমাদের নবীর মুজিজা কোরআন। অন্যান্য নবীদের মুজিজা নিয়ে চলে গেছে, আমাদের নবীর মুজিজা আমাদের কাছে রেখে গেছে। এই উম্মত পড়বে, মানবে, জানবে আর মরবে, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। কোরআনে কারীমের ভিতরে ও মুসলমানেরা 30টা পারা আছে, 30টা পারার অনেকগুলো পাতা আছে, পৃষ্ঠা আছে, অনেকগুলো আয়াত আছে। কোরআনের ভিতরে একটা আয়াতে সরদার আছে। আল্লাহর নবী জানান, কোরআনের আয়াতে সরদারের নাম, কোরআনের আয়াতে লিডারের নাম আয়াতুল কুরসি। জোরে বলুন। গ্রামে গ্রামে মস্তান আছে, থানায় থানায় মস্তান আছে, জেলায় জেলায় মস্তান আছে, পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী আছে, ভারতবর্ষে প্রধানমন্ত্রী আছে। কোরআনে অনেকগুলো পারা আছে, অনেকগুলো পাতা আছে, অনেকগুলো আয়াত আছে। আয়াতের একটা লিডার আছে, আয়াতের একটা সরদার আছে। ওই আয়াতের সরদারের নাম আয়াতুল কুরসি। বিশ্ব নবী জানান, আমি আমার মুজিজা রেখে এসেছি। এই মুজিজা আমি আল্লাহ আমার কোরআনে আয়াতুল কুরসি যদি আমার কোন উম্মত উম্মাতানি, মেয়ে ছেলে বেটা ছেলে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পরে একবার করে যদি পড়ে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, এইটা হুয়াল আলিউল আযীম পর্যন্ত একবার করে যদি পড়ে, আমি নবী কথা দিচ্ছি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 5 বার কলিজায় গেঁথেলেন গেঁথেলেন গেঁথেলেন। আল্লাহর কসম, রাসূলুল্লাহ বলেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পরে 5 বার, ফজরের ফরজ নামাজের পরে একবার, আর জোহরের ফরজ নামাজের পরে একবার, আসরের ফরজ নামাজের পরে একবার, মাগরিবের ফরজ নামাজের পরে একবার, ইশার ফরজ নামাজের পরে একবার পড়বে আর মরবে, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে রে। শুধু বাধা পাবে এক জায়গায়, মৃত্যু হবে বাধা রে, মৃত্যু হবে বাধা, মরবে আর ডাইরেক্ট আমার আল্লাহর জান্নাতে যাবে। এটা কজন জানে? বাপের বেটা দুতলা বাড়ি আছে, আয়াতুল কুরসি জানে না। পালসার গাড়ি চালাচ্ছে, আয়াতুল কুরসি জানে না। বুলেট মোটরসাইকেল চালাচ্ছে, আয়াতুল কুরসি জানে না। বাজারে 2টো দোকান আছে, আয়াতুল কুরসি জানে না। এমন মানুষ দুনিয়ায় আসে না নাই? এগুলো লজ্জা, আমাদের লজ্জা। ইমাম সাহেবের কাছে আসতে পারেন না,
হুজুর আপনার 500 টাকা দিচ্ছি, আয়াতুল কুরসিটা শিখিয়ে দেন। কিচ্ছু না আয়াতুল কুরসি, কিচ্ছু না। আমরা এমনি যারা কোনোদিন পড়িনি আমাদের হাব মুখস্থ হয়ে আছে। এখন ধরুন আপনি আমার জিজ্ঞাসা করছেন যে হুজুর আপনার 500 টাকা দেবো, আয়াতুল কুরসিটা আমার মুখস্থ করিয়ে দেবেন। তো আমি বিনি পয়সা এক্ষুনি এতটা মুখস্থ করে দিচ্ছি। দেখেন পয়সা লোভ না, এতটা মুখস্থ করে দিচ্ছি এক্ষুনি। আয়াতুল কুরসি কি? আল্লাহু লা ইলাহা। এটা সবাই জানে না? জানে না? এই সবাই জানে না? জানে না? একটু খেয়াল করলে একদিন লাগবে। আল্লাহু লা ইলাহা প্রথমে শুরু, আয়াতুল কুরসি শুরু। আমরা আল্লাহু জানি, লা ইলাহা জানি না? জানি না? জানি না? এই তো আয়াতুল কুরসি শুরু, আল্লাহু লা ইলাহা। এটা সবাই বলতে পারবেন? কই বলেন দেখি। এটা মুখস্থ, মুখস্থ। একটুখানি খেয়াল করেন, একটু খেয়াল করেন, দুটো পায়ে ধরছি আমি, একটু খেয়াল করেন। এই তো মুখস্থ করলেন কি করে? আর যখন বলছি যে আয়াতুল কুরসি পড়লে ডাইরেক্ট জান্নাত যাবে, না জানি কি রে বাবা, তুমি গান মুখস্থ করেছো, তুমি বড় চুটকি চাটকা মুখস্থ আছে, তুমি জমি জায়গা হিসাব করতে পারো, টাকা কম দিলে বুঝতে পারো, তুমি ব্যবসা করো, তুমি ঘর সংসার করছো, আর আয়াতুল কুরসি জানো না কেন? তোমার কি ব্যামো হয়েছে? দোজখে যাওয়ার ব্যামো হয়েছে? আয়াতুল কুরসি মুখস্থ করে বলেন আল্লাহু লা ইলাহা। এইটা ধরুন 10 টাকা দিলেন ইমাম সাহেব, হুজুর এই 10 টাকা নেন। আর ইমাম সাহেব বলে তুই মুখস্থ করতে দোকান যাও, পর লিখেই নিল আল্লাহু লা ইলাহা, আল্লাহু লা ইলাহা, আল্লাহু লা ইলাহা, আল্লাহু লা ইলাহা, আল্লাহু লা ইলাহা। এবারে দুপুরে পরে গোসল করে বিকালে দোকানে যাওয়ার সময় বলছে হুজুর ফের 10 টাকা দিচ্ছি, আটু বলে দেন। তা বলছে ইল্লাহুয়াল। এটা হবে না? ইল্লাহুয়াল বলে ওই তো 10 টাকা। 30-40 টাকা দিলে পুরো শেষ হয়ে যাবে নাকি হুজুর? 40 টাকা দিলে পুরো কমপ্লিট। হুজুর বলছে 50 টাকা দিলে পুরো কমপ্লিট। ইস কি সহজ জিনিস বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইচ্ছে করে আমরা শিখি না আমার বাপ। তাহলে কি হবে? আল্লাহু লা ইলাহা ইল্লা, এর ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম। হুয়াল হাইয়ুল কাইয়ুম আমরা জানি। বলেন ইসমে আজম দুটো নাম বলেন, বলেন ইসমে আজম দুটো নাম বলেন। জীবনে কোনোদিন শোনেন না? 30 পারা কোরআনের ভিতরে ইসমে আজম আছে। কি আছে? ইসমে আজম। ইসমে আজম কি রে? ইসমে আজম দুটো নাম, একটা হলো ইয়া হাইয়ু আর একটা হলো ইয়া কাইয়ুম। এই নাম দুটো ইসমে আজম। ছেলের বিয়ে হয় না, মেয়ের বিয়ে হয় না, বাড়ি বিপদ যায় না, দোকানে বেচা কেনা হয় না, 5 ওয়াক্ত নামাজি যদি হও আর দোয়ার সময় যদি বলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দিন, আমার ছেলের শরীর সুস্থ করে দিন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আল্লাহর নবী বলেন ইসমে আজম দুটো নাম, এই নাম দুটো আমার উম্মত যখন ধরবে, দোয়া যখন করবে, সাথে সাথে দোয়া দরবার ইলাহিতে কবুল হয়ে যাবে। বলেন ইসমে আজম দুটো নাম বলেন, বলেন ইসমে আজম দুটো নাম। এই মিডিয়া চলছে, ভিডিও হচ্ছে, কিয়ামত পর্যন্ত বাজবে। ইসমে আজম দুটো নাম, একটা হলো ইয়া হাইয়ু আর একটা হলো ইয়া কাইয়ুম। নাম দুটো কোথায় পাবো? আয়াতুল কুরসির ভিতরে আছে। এই জন্য কোরআনে যত আয়াত আছে, আয়াতের লিডারের নাম আয়াতুল কুরসি, আয়াতের সরদারের নাম আয়াতুল কুরসি, আয়াতের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম আয়াতুল কুরসি। জোরে বলুন ভাইজান আমার বাবাজিরা, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে দোয়া করলে আল্লাহর নবী বলেন দোয়া কবুল হবে। আমি আমার মুজিজা রেখে এসেছি, আমার মুজিজা যারা মানবে, বিশ্বাস যারা করবে, আমল যারা করবে, মরবে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। একটা কথা বলেন, একটা কথা বলেন, আম চুরি হবে না, জাম চুরি হবে না, পেয়ারা চুরি হবে না, কিচ্ছু চুরি হবে না, মাছ চুরি হবে না, টাকা চুরি হবে না, বাড়িতে ডাকাতি হবে না, দারোয়ান রাখতে হবে না, কুকুর পোষা লাগবে না। যদি বান্দা প্রত্যেক দিন এশার নামাজ পড়ে বিছনাতে শুয়ে রে
আল্লাহর নবী জানান একবার আয়াতুল কুরসি পড়ে শোবে, আল্লাহর কসম একটা ফেরেশতা তার মাথার ধারে ফজর পর্যন্ত তার প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। শুধু আয়াতুল কুরসি একবার, বাগানে আম চুরি হবে না, লিচু চুরি হবে না, জাম চুরি হবে না, মাছ চুরি হবে না, কুকুর পোষা লাগবে না, দারোয়ান ডাকতে হবে না। ওই আয়াতুল কুরসির একটা ফেরেশতা ফজর পর্যন্ত আপনার ডিউটিদার, আপনার প্রহরীর পাহারাদার হয়ে যাবে। গিন্নি পড়েছে একবার, আমি পড়েছি একবার, বাপ পড়েছে একবার, মা পড়েছে একবার, বড় ছেলের স্ত্রী পড়েছে একবার, বড় ছেলে পড়েছে একবার। মোট 6 জনে একটা বাড়ি ছিলাম, 6 জনে 6 বার পড়েছি। আল্লাহর কসম, আল্লাহর কসম, 6টা ফেরেশতা ফজর পর্যন্ত টোটাল বাড়ির প্রহরী আর পাহারাদার হয়ে যাবে রে। রাসূলুল্লাহর মুজিজা আমাদের কাছে রেখে গেছে, অন্যান্য নবীর মুজিজা অন্যান্য নবীগণেরা নিয়ে চলে গেছে। তাই দুটো পায়ে ধরে বলছি বাপ, কোরআন শরীফ সত্য একটু বিশ্বাস করুন। সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ও কলিজার টুকরারা, যুবকেরা, জনেরা, কোন মানুষের বাচ্চা যদি এসা নামাজের পরে সূরা মুলক একবার করে তেলাওয়াত করে, এই সূরা মুলক আপনার সঙ্গে কবরেতে যাবে রে। সব জানি, শুধু মানি না। শয়তানি কাজ করবা, শয়তান সব জানে, শয়তান সব জানে, মানে না। সেই জন্য কপাল আগুন লেগেছে। কার বোঝাবো আমি? দোকানে বলুন, রাস্তায় বলুন, বেনামাজির ফতোয়া শোনেন গিয়ে, ও জিজ্ঞেস করে নামাজ পড়া কি? বিরাট ভালো। নবী কি? সাংঘাতিক ব্যাপার। কোরআন বিরাট জিনিস। কিচ্ছু মানে না, সব সত্য বলছে, কথা ঠিক না? বলেন কি কি যুগ? আমি আপনার তাই দুটো পায়ে ধরছি, বিশ্বাস করুন। আমরা যে যেখানে যা কিছু করি সবকিছু কিন্তু আল্লাহর সিসিতে ধরা আছে, আছে না নাই বলেন? 2 তলায়, 3 তলায়, মাটির তলায়, সাগরের তলায়, পাহাড়ের তলায় রে একটা পিপিলিকা যদি হেঁটে হেঁটে যায়, আল্লাহ বলেন ওর পায়ের আওয়াজ আমি নিজে কানে শুনতে পাই, এবং ও কোন জায়গায় যাচ্ছে আমি আল্লাহ নিজে চোখে দেখতে পাই। তাহলে আমরা পিপিলিকা থেকে ছোট না বড়? বলেন সোনার ভাই। কি করে বলি? 2 তলায় কেউ নাই সকিনা, তুমি আর আমি দুজনা, তুমি আমার সোনা, আর কেউ জানবে না, শুনবে না। আল্লাহ বলে ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। কোথায় যাবি রে বাপের বেটা? কোথায়? আমি নাই, আমি ঘুমাই না, ঘুমাই না, ঘুমাই না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর ঘুম আছে? আল্লাহ কোথায় আছে? আমাদের ঘাড়ের মোটা শিরা অপেক্ষায় আরো নিকটে। 1 সেকেন্ডের জন্য আল্লাহ ঘুমায় না। কোথায় গিয়ে ফাঁকি দেবেন? হ্যাঁ, প্রচন্ড কুয়াশা পড়লে রাত 2টোর দিকে হয়তো একটু ঝোপ দেখবে, কিন্তু দেখতে পাবে নাকি বলে? হালকা ঝোপ দেখবে না? দেখবে না? কিছু লোক বলছে হালকা ঝোপ দেখবে। আল্লাহ ঝোপ দেখে না, আল্লাহ ঘুমায় না, ঘুম ঘুম ভাব হয় না। অহংকার করো না, আল্লাহর কসম সব জায়গায় আল্লাহ দেখে, তিনি সামিউম বাসির। অহংকার